नमस्कार बंधुरा चले एसेছি बेंगली लाभ स्टोरी शुधु तोमारी जन्य परवर्ती पर्व 22 नम्बर पर्व निये आशा करी पर्वटा आगेर पर्वटा खूबই ভালো লেগেছে। যারা শুধু তোমারই জন্য নতুন পড়ছেন তারা অবশ্যই আমার আগের গল্প আমার তুমিটা পুরোটা শুনে নেবেন, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। আজকের পর্বটা খুব সুন্দর হতে চলেছে, শুনতে থাকুন। হোলি তো মানে হোলি সেলিব্রেশন শুরু হতেই চললো, আস্তে আস্তে খুব সুন্দর হতে চলেছে, শুনতে থাকুন। শুরু করছি। রাত্রি ঘরময় পায়চারি করে মাথায় একটা আইডিয়া চলেই এলো। ঝটপট অ্যামিকে কল করে বুঝিয়ে দিল তাকে কি করতে হবে। কলটা ডিসকানেক্ট করার পর একবার ফিলিক্স আর ক্রেসিডাকেও খবরটা দিতে গিয়েও দিল না, ভাবলো একেবারে কালকে সাক্ষাতেই জানাবে। তবে আরেকটা নম্বর ডায়াল করলো রাত্রি। এনাকে এক্ষুনি না জানালে রাত্রির তো শান্তি হবে না। ফোনটা ওপাশ থেকে রিসিভ হতে না হতেই রাত্রি কল করে উঠল। আই অ্যাম ভেরি 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 হ্যাপি। বলো তো কেন? নিশীথ এই প্রশ্নের উত্তরও দিল না, শুধু চুপ করে একটু হাসলো। সে বুঝলো রাত্রি আবার কোনো কারণে খুব খুশি হয়েছে, আর আবার ওর ছেলে মানুষী সত্তাটা জেগে উঠেছে। রাত্রি আবার বলে উঠল, ছাড়ো, তোমাকে গেস করতে হবে না, আমিই বলছি। রাত্রি যে নিজেই উত্তর দেবে এটাও নিশীথের জানাই ছিল, তাই উত্তর দেওয়ার জন্য বিশেষ আগ্রহ দেখায়নি। রাত্রি এক নিঃশ্বাসে প্রায় ঝড়ের গতিতে প্রচণ্ড উচ্ছ্বাসের সঙ্গে নিশীথকে সবটা বলে তবে থামল। নিশীথ এর মাঝে একটাও কথা বলেনি, শুধু রাত্রির বকবক শুনেছে। অবশ্য ইচ্ছে থাকলেও হয়তো বলতে পারতো না। রাত্রি একটু থামতেই নিশীথ বলল, তোমার এর পরের কথাটা আমি বলি। রাত্রি একটু অবাক হলো না। অপর প্রান্তের ব্যক্তিটির পক্ষে যে এগুলো নিতান্ত সাধারণ ব্যাপার সেটা রাত্রিও জানে। একটু হেসে বলল, থাক, আর বলতে হবে না, আমি জানি তুমি বুঝতে পেরেছো। আর বুঝতে যখন পেরেছো তখন এটাও নিশ্চয়ই বুঝেছো যে আমি কোনো কথা শুনবো না, আসতে কিন্তু তোমাকে হবেই। সে আর বলতে। নিশীথ এবার বিনা বাক্যব্যয়ে রাজি হয়ে গেল দেখে রাত্রি একটু অবাক হলো। প্রতিবারই তো নিশীথ কাজের বাহানা দেয়, যদিও প্রতিবারই উপস্থিত হয়, কিন্তু তবুও আগে একটু বাহানা করবি। এবার সেটার ব্যতিক্রম হলো দেখে রাত্রি কিছুটা বিস্মিত হলো বটে, তবে তার থেকেও বেশি খুশি হলো। নিশীথকে ছাড়া নিজের সব খুশিগুলোই কেমন অপূর্ণ মনে হয় রাত্রির। আরও কিছুক্ষণ কথা বলার পর রাত্রি ফোনটা রেখে একবার ঘড়ির দিকে তাকালো। না, এখন আর কুহেলিকে ফোন করা যাবে না। কুহেলিকে কালকে করবে স্থির করে নিল। ফোনটা রেখে রাত্রি খুশি মনে শুয়ে পড়ল। হোলির কথা ভেবেই প্রচণ্ড আনন্দ হচ্ছে তার। সঙ্গে আবার নিশীথের কথার মনে পড়ল। কোথায় যে কিছু একটা বদলেছে সেটা রাত্রি কিন্তু অনুভব করতে পারছে, কিন্তু কি বদলেছে সেটা রাত্রি বুঝতে পারছে না। এখন অবশ্য রাত্রি কোনো কিছু নেই বিশেষ ভাবতেও চায় না। এখন শুধু সে কালকের জন্য নিজের পরিকল্পনার কথাটাই ভাবছে। যে করেই হোক কালকে তার পরিকল্পনাটাকে সফল করতেই হবে। এসব ভাবতে ভাবতেই কখন যেন দু চোখে ঘুম নেমে এসেছিল রাত্রির। রাত্রির চোখে ঘুমের ছোঁয়া লাগলেও নিশীথের দুই আঁখি তখনও বিনিদ্র। আজকাল এটা যেন তার দিনচর্চার নতুন একটা অঙ্গ হয়েছে। প্রতি রাতে কিছুটা সময় সে রাত্রির কথা ভাবে। রাত্রির কথা ভাবে বলতে নিজের অনুভূতির কথা ভাবে। তাদের স্পষ্টরূপে বোঝার জন্য কিছুটা সময় যে সে নিজেকে দেবে ঠিক করেছিল, সেটাই করে আর কি। আজও যেমন নিজেই ভাবতে বসেছে। সে রাজি না হলেও সে যে রাত্রি শুনতো না সেটা ঠিক, যে যদি রাজি না হতো। রাজি তাকে হতেই হতো, কিন্তু তাই বলে নিশীথ নিজে একেবারে বিনা কোনো বাক্য ব্যয়ে কোনো কাজের বাহানা না দিয়ে এক কথায় রাজি হয়ে গেল। একটু অদ্ভুত লাগছে নিজেরই। একবারের জন্য সেদিন কি কাজ আছে নিজের, কি কাজের শিডিউল আছে, কোনোটাই ভাবলো না। কতটা সামলে উঠতে পারবে, আদৌ যেতে পারবে কিনা সেসব না ভেবেই একবারে এক কথায় রাজি হয়ে গেল। এটা তো তার স্বভাব নয়। হ্যাঁ, যেভাবেই হোক সব কাজ সামাল দিয়ে যেতে তাকে হতোই, কিন্তু তাও নিশীথের মনে আজ নতুন একটা প্রশ্ন উঁকি দিল। তবে কি সত্যিই সে রাত্রির প্রতি দুর্বল হয়ে পড়ছে? তার অজান্তেই রাত্রি কি তাকে এতটাই প্রভাবিত করছে? অন্তর থেকে একটা ছোট্ট উত্তরের আভাস পেল নিশীথ, হয়তো। নিশীথ আর ভাবল না। এটাও তার চরিত্রের একটা বিশেষ দিক বলা যায়। নিজের চিন্তাগুলোকেও বড় একটা বেলাগম হতে দেয় না। আপাতত এই হ্যাঁ না এর মধ্যবর্তী উত্তরটাই মেনে নিল নিশীথ। বাকিটা না হয় আবার পরে দেখা যাবে। সকাল সকাল রাত্রি নিজের দৈনন্দিন কাজ সেরে একটু আগেই উপস্থিত হলো স্টুডিওতে। ডাইরেক্টর তখনও আসেনি।
এটাই তো চেয়েছিল রাত্রি। পরিকল্পনার প্রথম ধাপ শুরু করে দিল সে। বিশেষ কিছু নয়, ইউনিটের সমস্ত স্টাফ মেম্বার সহ অভিনেতাদের জন্য রাত্রি নতুন পোশাক আর মিষ্টি নিয়ে এসেছে। এটাই তার পরিকল্পনার প্রথম ধাপ। অ্যামিকে কালকেই বলে দিয়েছিল কি কি করতে হবে, সেই মতো সে এইসবের ব্যবস্থা করেছে। হঠাৎ রাত্রি সকলকে নিজের হাতে এইসব কিছু দেওয়ায় খুব স্বাভাবিকভাবেই তার যথেষ্ট অবাক হলো। ইতিমধ্যে ফিলিক্স আর ক্রেসিডাও এসে পড়েছে। তারাও তো কিছু জানে না, ফলত তারাও বাকিদের মতো অবাকই হলো। রাত্রি আগে কাউকে কিছু বলল না। সবাইকে সব দেয়া হয়ে গেলে সবে ভাবছে পরিকল্পনার দ্বিতীয় ভাগ শুরু করবে, তখনই মুভির ডিরেক্টর জ্যাসপার এলেন। এতে অবশ্য রাত্রির সুবিধাই হলো। জ্যাসপার নিজেই সব দেখে শুনে জানতে চাইলেন এসব কি হচ্ছে। রাত্রি ঠিক এই প্রশ্নটার অপেক্ষাতেই ছিল। আর কি, শুরু হয়ে গেল তার পরিকল্পনার দ্বিতীয় ধাপ। প্রথমে রাত্রি জ্যাসপারকে উপহারটা দিল, আর তারপর বেশ একটু হাসি হাসি মুখ করেই বলল, আর 3টে দিন পরে হোলি, আমাদের ইন্ডিয়ানদের একটা ফেমাস ফেস্টিভ্যাল। সেদিন আমরা সবাই নতুন ড্রেস পরি। প্রতি বছর আমি এই ফেস্টিভ্যালটা আমার ফ্যামিলির সঙ্গে খুব ধুমধাম করে সেলিব্রেট করি, কিন্তু এবছর তো আর সেটা হবে না। তাই ভাবলাম আপনারা তো সবাই আমার পরিবারের মতোই। রাত্রির কথা অসমাপ্ত রেখেই জ্যাসপার কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই রাত্রি বলে উঠল, ভয় নেই, আমি আপনাদের সেটে হোলি খেলতে বলছি না, শুধু এই ছোট্ট উপহারগুলোর মধ্যে দিয়ে আমার খুশিটা আপনাদের সাথে একটু ভাগ করে নিতে চাইছি। জানি এবার আর আমার হোলি সেলিব্রেট করা হবে না, তাই এইটুকুতে একটু খুশি হওয়ার চেষ্টা করছি আর কি। শেষের কথাগুলো বলার সময় রাত্রির মুখে এমনিই একটু আঁধার ঘনিয়ে এসেছিল, আর বাকিটা তো তার অভিনয়ের জাদু আছেই। জ্যাসপার একটু কড়া মেজাজের মানুষ হলেও সেটা শুধু কাজের ক্ষেত্রে, এমনিতে তার মনটা বিশেষ মন্দ নয়, সেটা রাত্রিরও অজানা নয়। আর সেই কারণেই এত কিছু করা। জ্যাসপারকে দেখেই বোঝা যাচ্ছে রাত্রির পরিকল্পনা ঠিক পথেই এগোচ্ছে। এমনিতেই রঙের উৎসবকে কেনা ভালোবাসে, সে দেশ হোক আর বিদেশ হোক, ভারতীয় হোক বা বিদেশি হোক, রঙের প্রতি আকর্ষণ সবারই একটু আধটু থাকেই। সেটে উপস্থিত অনেকের মধ্যেই তখন হোলি নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। যারা যতটুকু জানে সেই নিয়েই নিজেদের মধ্যে আলোচনা করছে। তাদের আলোচনার টুকরো টুকরো যেটুকু কথা রাত্রির কানে এসেছে, তাতেই বোঝা যাচ্ছে তারাও বেশ উৎসাহিত এই উৎসব নিয়ে। আর এদিকে রাত্রি, সেও তার কাজ অব্যাহত রেখেছে। কথায় কথায় হাসির আড়ালেই ঠিক বুঝিয়ে দিচ্ছে কতটা দুঃখিত সে। অবশেষে রাত্রি তার পরিকল্পনার শেষ পর্ব, তার ব্রহ্মাস্ত্র প্রয়োগ করল। ঠোঁটে একটা বিষণ্ণ হাসির ছোঁয়া এনে বলল, আমিও তো আরও ভেবেছিলাম এই বছরের সেলিব্রেশনে গোটা ইউনিটকে ইনভাইট করব, কিন্তু এমন হয়ে গেল সিচুয়েশনটা। এমনিতেই 1 উইক কাজ বন্ধ থাকায় শুটিং অনেকটাই পিছিয়ে গেছে। কি আর করা যাবে, এবার না হয় হোলিটা আর সেলিব্রেট করা হবে না আমার। রাত্রি নিজের কথা শেষ করে থামল, কিন্তু আশেপাশে চাপা আলোচনা থামল না। পার্টির কথা শুনলে কার না মনে খুশির ছোঁয়া লাগে, তাও আবার হোলির পার্টি। একজন তো বলেই বসলো, যদি সত্যিই আমরা যেতে পারতাম তাহলে কত ভালো হতো বলো। ব্যাস, আর কি। একে একে মোটামুটি সবাই তাকে সমর্থন করতে লাগলো। রাত্রি এখন শুধু চুপচাপ দাঁড়িয়ে আছে, আর দৃষ্টি শুধু জ্যাসপারের দিকেই নিবদ্ধ। এদিকে ফিলিক্স আর ক্রেসিডা কি হচ্ছে বুঝতে না পেরে হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। বাকি সবার কথাগুলো জ্যাসপারের কানেও যাচ্ছে। সত্যি বলতে তার রাত্রির জন্য একটু খারাপও লাগছে। তার বিষণ্ণ মুখটা দেখে সত্যিই খারাপ লাগছে। এখানে অবশ্য পুরোটা কিন্তু রাত্রিকে অভিনয় করতে হয়নি। হোলিতে যেতে না পারার আশঙ্কায় তার মনটা সত্যিই বিষণ্ণ হয়ে পড়েছে। কিন্তু সত্যিই কাজ অনেকটাই পিছিয়ে পড়েছে, শুটিং অনেকটা পিছিয়ে গেছে। অবশেষে কিছুক্ষণ চিন্তা করে জ্যাসপার একটু হেসে বললেন, রাত্রি, তুমি কি এই ইয়ারেও তোমার ফ্যামিলির সঙ্গে হোলি সেলিব্রেট করতে চাও? রাত্রির চোখ দুটো খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। ঠোঁটে একটা প্রশস্ত হাসিটা এনে বলল, হ্যাঁ, কিন্তু। আর কিন্তু করার কোনো প্রয়োজন নেই। তুমি নির্বিঘ্নে হোলি সেলিব্রেট করতে পারো, আর তোমার সঙ্গে আমরাও। ব্যাস, এই কথাটুকুই যথেষ্ট রাত্রির জন্যে। আর শুধু রাত্রি কেন, বাকি সবাইও খুব খুশি এটা শুনে। রাত্রি দারুণ উচ্ছ্বসিত হয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু রাত্রির কথা সম্পূর্ণ হওয়ার আগেই জ্যাসপার তাকে বাধা দিয়ে বলল, ওয়েট আ মিনিট,
আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি। আমরা সবাই তোমার সঙ্গে হোলি পার্টি এনজয় করতে যেতেই পারি, কিন্তু তার আগে এই কদিনের মধ্যে কিন্তু ওই দিনের শ্যুটিংটাও সেরে ফেলতে হবে, হুইচ মিন্স তোমাদের সবাইকে এক্সট্রা শিফট করতে হবে। যদি এই প্রস্তাবে তোমরা রাজি থাকো দেন ইটস ওকে, আর না হলে। এবার রাত্রি জ্যাসপারের কথা অসম্পূর্ণ রেখে বলে উঠল, অফকোর্স রাজি। কি রাজি তো সবাই? শেষের প্রশ্নটা বাকি সকলের উদ্দেশ্যে করল রাত্রি। খুব স্বাভাবিকভাবেই তাদের উত্তরটাও সম্মতিসূচকই হলো। এমন সুযোগ কি কেউ হাতছাড়া করে? একে তো পার্টি, তার ওপর আবার হোলির পার্টি, তাও পার্টি হচ্ছে কোথায় না দ্য ফেমাস বিজনেস টাইকুন ধমনীত আহুজার বাংলোতে। এইসব সুযোগ কেউ হাতছাড়া করে না, আর কে করলও না কেউ। অতএব একটা খুশির আমেজ নিয়েই শুরু হয়ে গেল শ্যুটিং। রাত্রি তো দারুণ উৎসাহিত, এমনিতেই তার খুব বেশি রিটেকের প্রয়োজন পড়ে না, আর আজকে তো প্রতিটা সিনই প্রথম টেকেই পারফেক্ট হচ্ছে। লাঞ্চ টাইমে ফিলিক্স আর ক্রেসিডা রাত্রিকে মোটামুটি চেপে ধরায় তাদেরকে সবটা খুলে বলল। তারা প্রথমেই আন্দাজ করেছিল কিছু তো একটা ব্যাপার আছেই, না হলে রাত্রি হঠাৎ করে এত কিছু মোটেই করতো না। ফিলিক্স রাত্রির বুদ্ধির একটা প্রশংসা করে বলল, আরে বাহ, তোমার এই ট্যালেন্টটা তো জানা ছিল না। আই মাস্ট সে, নিজের কাজটা ঠিক হাসিল করে নিতে জানো তুমি। একটু আধটু জানতে হয় ফিলিক্স, আর এমনিতেও আমার সত্যিই খারাপ লাগছিল যদি এবার হোলিতে যেতে না পারি, এটা ভাবলেই মন খারাপ লাগছিল। বাট নাও আই অ্যাম ভেরি হ্যাপি। লাঞ্চের বাকি সময়টুকু হোলির আলোচনাতেই কেটে গেল। ফিলিক্স আর কেসিডাও বেশ উৎসাহিত, কেসিডা একটু বেশি, কারণ সে গতবার এই উৎসবে অংশ নিয়েছিল, আর তাই সে খুব ভালো করেই জানে ঠিক কতটা আনন্দ হয়। আজকের বাকি সময়টাও কাজ বেশ দ্রুতগতিতেই হলো। আজ থেকেই ওভারটাইম শুরু হলো, একটু একটু করে কাজ এগিয়ে রাখা হলো। শুধু আজকের দিনটাই নয়, বাকি 3টে দিন ঠিক এইভাবেই পেরিয়ে গেল। প্রতিদিনই একটু একটু করে অতিরিক্ত সময় শুটিং করে ঠিক একটা দিনে কাজ আগেই সম্পূর্ণ হয়ে গেল। আজ কাজের শেষে রাত্রি বাড়ি ফেরার জন্য একদম ব্যস্ত হয়ে পড়ল। আর হবে নাই বা কেন, আজ হোলিকা দহন যে। লাঞ্চের কিছু পরেই শুটিং শেষ হলো, আর রাত্রি ফিলিক্স আর কেসিডাকে আরও একবার আগামীকাল তাড়াতাড়ি পৌঁছানোর কথা মনে করিয়ে দিয়ে গাড়িতে উঠে রওনা হলো বার্মিংহামের উদ্দেশ্যে। রাত্রি অবশ্য ওদের তার সঙ্গে আজই যেতে বলেছিল, কিন্তু দুজনেরই কিছু কাজ আছে, তাই তারা আগামীকালই যাবে। রাত্রির গাড়িটা ছোট হতে হতে ক্রমেই মিলিয়ে আসার সঙ্গে সঙ্গে ড্যাজেল স্টুডিওর সামনে হঠাৎ এক ব্যক্তিকে দেখা গেল। তার দৃষ্টি এখনও ক্রমবিলীয়মান রাত্রির গাড়িটার দিকে। সেদিকে দৃষ্টি নিবদ্ধ রেখে কাউকে ফোন করলো সেই ব্যক্তি। কিছুক্ষণ পরে অপর প্রান্ত থেকে ভেসে এলো ছোট্ট একটা প্রশ্ন, রওনা হয়েছে? হ্যাঁ, এইমাত্র। গন্তব্য বার্মিংহাম। জানি। কাল তো হোলি, আহুজা ম্যানসানে পার্টি হবে। গ্রেট, লেট হার এনজয়। আর তো কটা দিন, এরপর এই শব্দটারও কোনো অস্তিত্ব থাকবে না মিস রাত্রি আহুজার লাইফে। তুমি কিন্তু তোমার কাজটা ঠিক করে করো, সময় প্রায় হয়েই এসেছে। অপর প্রান্তের ব্যক্তি বলল, সে তো ঠিক আছে, কিন্তু কালকের পার্টিতে আমি ঢুকবো কী করে? ওখানে নিশ্চয়ই সিকিউরিটি খুব টাইট থাকবে। সে চিন্তা তোমাকে করতে হবে না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। তুমি শুধু সময় মতো পৌঁছে যেও। আই অ্যাম শিওর কালকে আমার জন্য তুমি অনেক কন্টেন্ট ওখানে পাবে। ওকে। দুই পক্ষের আর কোনো কথা হলো না। এদিকের ব্যক্তিটি যেমন হঠাৎ এসেছিল, তেমনই আবার হঠাৎ করেই চলে গেল, আর অপর প্রান্তের মানুষটির ঠোঁটে তখন খেলছে একটা ক্রূর হাসি। আর এই সব কিছু থেকে অনবগত রাতটি তখন খুশি মনে এগিয়ে চলছে বার্মিংহামের উদ্দেশ্যে। সূর্য অনেকক্ষণ হলো গগনে বিরাজ করেছে, মধ্য গগনে। বেলা মোটামুটি ভালোই হয়েছে, ঘড়ির কাঁটায় 1:30 বাজছে। কুহেলি সদ্য স্নান সেরে আয়নার সামনে বসে ভিজে চুলগুলো শুকিয়ে নিচ্ছিল। মৃদু স্বরে গুনগুন করে একটা গান গাইছিল, ওরে গৃহবাসী খোল্লার খোল লাগলো যে দোল। আজকের দিনের জন্য একদম উপযুক্ত গান। এইমাত্র রঙের পরশগুলো জলের ধারায় ধুয়ে এসেছে, তাও এখনও কোনো কোনো জায়গায় রঙের আভাস দেখা যাচ্ছে। আজ তাদের গোটা পরিবার, মানে 4 জনের ছোট পরিবারটা এই কিছুক্ষণ হলো একসঙ্গে প্রাণ খুলে রঙিন দিনটা উপভোগ করে আসছে।
কুহেলি আর আলেক হয়তো এখন রঙের আসর ছেড়ে আসতো না, কিন্তু অনু আর অলির জন্য একটু আগেই চলে এসেছে। কুহেলি এসেই আগে অনু আর অলিকে ফ্রেশ করে তারপর প্রায় জবরদস্তি করে আলেককে ওয়াশরুমে পাঠিয়েছে। আলেকের পর এই সবে নিজে ফ্রেশ হয়েছে, আর ওদিকে আলেক অনু আর অলিকে খাইয়ে ঘুম পাড়াচ্ছে। কুহেলি আপন মনে ভিজে চুলগুলো শুকোনোর অছিলায় কিছুটা যেন সেগুলো নিয়ে খেলাই করছিল। আচমকা আলেক পিছন থেকে দু হাতে কুহেলির কোমরটা জড়িয়ে ভিজে চুলগুলোই মুখ ডুবিয়ে দিল। কুহেলির সদ্য ভিজে চুলের গভীর থেকে ভেসে আসা ঘ্রাণটা আলেকের বড্ড প্রিয়। কুহেলি একটু হেসে আলেকের হাতের ওপর একটা হাত রেখে বলল, অনু আর অলি ঘুমিয়েছে? আলেক তেমনই কুহেলির ভিজে চুলে মুখ ডুবিয়ে গলায় মুখ ঘষতে ঘষতে ছোট্ট করে হুঁ বলল। কুহেলি আলতো করে আলেকের মাথায় একটা হাত রেখে বলল, চলো তাহলে এবার আমরা খেয়ে নিই, বড্ড খিদে পেয়েছে আমার। আলেক মুখটা একটু তুলে কুহেলির কাঁধে চিবুক রেখে বলল, তুমি না বড্ড আনরোম্যান্টিক হয়ে যাচ্ছ। আমার এত ভালো মুডটা দিলে তো 12টা বাজিয়ে। তোমার আবার মুড তৈরি হতে সময় লাগে নাকি? তোমার মাথায় তো সবসময় রোম্যান্সের ভূত চেপে বসে আছে আলেক। আলেক এই কথায় হেসে কুহেলিকে আর একটু বেশি করে নিজের সঙ্গে মিশিয়ে নিয়ে বলল, একদম ঠিক বলেছ, তবে এতে আমার কোনো দোষ নেই। কিন্তু যার তোমার মতো একজন ওয়াইফ আছে তার তো রোম্যান্সের মুড হবেই। অনেক হয়েছে, এবার চলো, আমার সত্যি খিদে পেয়েছে আলেক। আলেকও কুহেলির গালে আলতো করে একটা ঠোঁটের পরশ বুলিয়ে তাকে ছেড়ে দিল। লাঞ্চ সেরে দুজনেই একটু দেহ এলিয়ে দিল বিছানায়। হই হুল্লোড় একেবারে কম হয়নি। বরাবরের মতোই আলেকের বুকে মাথা রেখে কুহেলি চুপচাপ শুয়ে আছে, আর আলেকও দু হাতের মাঝে তাকে বেঁধে রেখেছে। দুজনের চোখই বন্ধ থাকলেও ঘুমের গণ্ডিতে এখনও কেউ পা রাখেনি। হঠাৎ নীরবতা ভেঙে কুহেলি বলে উঠল, আচ্ছা আলেক, ক্রিস্টাল ক্রিয়েশনের ওনার মিস্টার ডিসুজা ক্রিশ্চান হওয়া সত্ত্বেও কত বড় হোলি পার্টির অ্যারেঞ্জমেন্ট করলেন বলো তো? আমার খুব ভালো লেগেছে। আমাদের দেশে তো এটাই স্পেশালিটি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ফেস্টিভ্যালকে আপন করে নেয় সবাই। ঠিকই বলেছ, কিন্তু এখনও তো কত জায়গায় এই ধর্মীয় ভেদাভেদগুলো রয়ে গেছে, কত নৃশংস অপ্রীতিকর ঘটনা ঘটে যায় এই ধর্মকে কেন্দ্র করে। পুরোপুরি পরিবর্তন আসতে তো সময় লাগবেই কুহেলি, এত সহজে কি সব কিছু হয়? আচ্ছা ছাড়ো ওসব, আজকে দারুণ এনজয় হয়েছে কিন্তু ওখানে, বলো? খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছিল মিস্টার ডিসুজা। জানো তো, আমার না এইবারও হোলি পার্টি থ্রো করার খুব ইচ্ছে ছিল, কিন্তু ওনারা এতদিন আগেই ইনভাইট করলেন আর হলোও না। তবে নেক্সট ইয়ার কিন্তু আমরা হোলি পার্টি হোস্ট করব। ফাইন, তোমার যখন ইচ্ছে হয়েছে তখন নিশ্চয়ই করব, তবে অনেক আগে থেকেই তাহলে প্রিপারেশন নিতে হবে, না হলে আবার অন্য কারোর ইনভিটেশান আমাদের আগেই হাজির হয়ে যাবে। ঠিক বলেছ। আচ্ছা আলেক, রাত্রিদের পার্টি তো সদ্য শুরু হয়েছে, বলো? আলেক ঘড়ির দিকে একবার তাকিয়ে বলল, ওখানে এখন সবে সকাল 9টা, তবে পার্টির রং জমেছে হয়তো। কুহেলি একটু মন খারাপ করে বলল, রাত্রি ইনভাইট করলো অথচ আমরা যেতে পারলাম না। যেতে পারলে কত ভালো হতো বলো তো? ভালো তো হতো কুহেলি, কিন্তু এদিকে মিস্টার ডিসুজার আমন্ত্রণ তো অনেক আগে থেকেই ছিল, ওটা আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম। সো আমি কি করতাম বলো? নেক্সট টাইম দেখা যাবে। বাট মিস করছি জানো তো রাত্রিকে। রাত্রিও নিশ্চয়ই আমাদেরকে খুব মিস করছে। আলে কুহেলির চুলগুলো একটু কানের পাশে সরিয়ে দিয়ে বলল, মিস তো করছেই, কিন্তু তুমি এখন ওকে একটু ভালো করে এনজয় করতে দাও তো। এত ডিস্টার্ব করলে ঋতু বেচারিটা ঠিক করে হোলি খেলতেই পারবে না। কুহেলি অবাক হয়ে ভুরু দুটো কুঁচকে জিজ্ঞাস্য দৃষ্টিতে আলেকের দিকে তাকিয়ে বলল, মানে আমি ওকে ডিস্টার্ব করছি কি করে? আলেক ওর সেই চিরপরিচিত প্রসিদ্ধ হাসিটা ঠোঁটের কেনে এনে বলল, এইবার রাত্রি করলে বেচারি তো এদিকে বিষম খেতে খেতে অস্থির হয়ে যাবে। একভাবে তুমি রাত্রি করে যাচ্ছ, এনজয়টা করবে কিভাবে? আলেকের হাসিটাই তার কথার অর্থ বুঝিয়ে দিচ্ছে। কুহেলিকে আর কষ্ট করে বোঝার চেষ্টা করতে হলো না। আলেকের বুকে আলতা একটা চাপড় মেরে বলল, খালি ইয়ার কিনা তোমার? উত্তরে আলেক নীরবে হাসি মুখে কুহেলিকে আরও একটু কাছে টেনে নিল। এদিকে যখন বেলা পড়ে আসছে তখন ওদিকে বেলা সবে শুরু হচ্ছে। আহুজা ম্যানসান আজ দারুণভাবে সেজে উঠেছে। চারিদিকে নানা রঙের মেলা বসেছে, যেন গোটা লন জুড়ে শুধুই নানান রঙের বাহার।
আর একটা দিকে বসেছে ঠান্ডাইয়ের আসর। ঠান্ডাই ছাড়া আবার হোলি জমে নাকি? আর হ্যাঁ, ঠান্ডাইয়ের সাথে একটু ভাঙের নেশা মিশলে তো আর কথাই নেই। তবে এখানে সে আশা নেই, কারণ অনিশা দেবীর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভাং একেবারেই নট অ্যালাউড। ওনার নিষেধাজ্ঞা জারির যথেষ্ট কারণও রয়েছে অবশ্য। প্রথম যখন ধমনীতবাবু সব ব্রিটিশ বন্ধুবান্ধবরা হোলি পার্টিতে আসতেন, তখন ধমনীতবাবু তাদের জন্য একটু স্পেশাল দেশি তারকা দিতে চেয়েছিলেন আর কি। অনিশাদেবু তখনও নিষেধ করেছিলেন ভাঙের কথা। ব্যাস আর কি, সবাই এত ভাঙের শরবত খেয়েছিল সে আর বলার নয়। আর তারপরের ঘটনাবলী তো আর বলার নয়। ফলে সেই থেকে ভাং একেবারেই বাদ হোলি পার্টি থেকে। ধমনীতবাবু তো সেই যে সাত সকালে উঠে সব দিক তদারকি করে বেড়াচ্ছেন, মানে সেটা শুধুই অছিলা আর কি। আসলে তো এখন থেকে একটু আধটু ঠান্ডায় পান শুরু হয়ে গেছে কিনা। আবার তার বন্ধুবর্গরাও এসে পড়েছেন সকালই, তাদের সঙ্গে মেতে রয়েছেন। অনিশা দেবীর পরিচিত নিমন্ত্রিতরাও ধীরে ধীরে আসছেন, তিনিও তাদের নিয়ে ব্যস্ত। আর এবার রইল বাকি রাত্রির কথা। সে তো আজ মহা খুশি, সকাল থেকে এখনও কেউ তার দেখা পায়নি। পাবেই বা কী করে? তিনি তো এখন নিজের সাজসজ্জায় ব্যস্ত। ইতিমধ্যেই কেসিডার ফিলিক্সও এসে পড়েছে, কিন্তু রাত্রির ঘরের দরজা যে বন্ধ, সেই বন্ধই রয়েছে। কেসিরা তাকে ডাকলেও সে বেরোয়নি। তার নাকি এখনও সাজ সম্পূর্ণ হয়নি। অগত্যা কী আর করা যাবে, রাত্রির কথা মতো সেও গিয়ে পার্টিতে যোগ দিয়েছে। পার্টি মোটামুটি এখন থেকে বেশ জমে উঠেছে। মিউজিক বক্সে নতুন পুরনো সব হিন্দি গান একের পর এক বেজেই চলেছে। অবশ্যই হোলির গান, আজকের দিনে অন্য কোনো গান চলেই নাকি তাই। আজ যেন চারিপাশের হাওয়াটাই রঙিন হয়ে উঠছে। কেসিডার ফিলিক্স বেশ কিছুক্ষণ হলো নিজেদের মতোই উপভোগ করছে। কিন্তু যতই হোক, যার জন্যে আসা সেই যদি না থাকে তাহলে কি আর ভালো লাগে? একসময় অধৈর্য হয়ে ফিলিক্স বলল, ও গড, রাত্রি আর কত দেরি করবে কেসিডা? এতক্ষণ লাগছে কেন? কেসিটাও বোধহয় ফিলিক্সকে সমর্থন করেই কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই সামনের দিকে তাকিয়ে তার মুখের কথা মুখেই রয়ে গেল। স্তম্ভিত হয়ে একভাবে চেয়ে আছে সামনের দিকে, চোখে ফুটে উঠেছে মুগ্ধতা। আজকের পর্বটা এখানেই শেষ করছি। ফেলিক্স কেসিডা সামনের দিকে কী এমন দেখলো যে এত মুগ্ধ হয়ে দেখতে লাগলো, পরের পর্বে অবশ্যই জানতে পারবেন। এবং আগামী পর্বগুলো কিন্তু পুরো হোলি পার্টিটা খুব সুন্দর হতে চলেছে এবং অনেক সুন্দর সুন্দর মুহূর্ত হতে চলেছে। আর নতুন অনেক কিছু দেখতে পারবেন, অনেক টুইস্ট আছে, ধামাকা পর্বও আছে। শুনতে থাকুন, পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি নিয়ে ফিরবো। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা, এবং ভিডিওটা লাইক করবেন। আর মতামত করে জানান প্লিজ, কেমন লাগছে, কোন ক্যারেক্টারগুলো আপনাদের পছন্দ হচ্ছে, অবশ্যই মতামত করে জানান। আর যারা অবশ্যই এই সুদিতমরির জন্য পড়ছেন, যারা প্রথম শুনছেন, তারা অবশ্যই আমার আগের গল্প আমার তুমিটা পুরোটা শুনে নেবেন। ওটার সাথে এইটা লিঙ্কেড আছে, তাই ওটা যদি শুনে নেন তাহলে এটা বুঝতে সুবিধা হবে। পুরো গল্পটা আমার তুমি শুনে নেবেন, তারপর এটা শুনবেন। আশা করি ভালো লাগছে খুবই। পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি। ধন্যবাদ।